কারেন্ট চলে গেছে, দেখুন বাতিটা কিন্তু জ্বলতেছে। এখন কি করবে, আমাদের কারেন্ট চলে আসবে, এই যে কারেন্ট চলে আসছে, আমাদের বাতিটি জ্বলে উঠছে। এর আগের বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা দেখেছিলাম কিভাবে এই ইনভার্টার সার্কিটটি তৈরি করতে হয় এবং এই ইনভার্টার সার্কিটটি কিভাবে কাজ করে। তো আজকে আমরা এই ইনভার্টার সার্কিটটির সাথে নতুন একটা ডিভাইস যুক্ত করব, যেটার নাম হচ্ছে টাইমার। এই টাইমারটির মাধ্যমে আমাদের ইনভার্টারকে ইউপিএসের মতো করে তৈরি করব। যখন কারেন্ট থাকবে তখন আমাদের এই বাতিটি কারেন্টের মাধ্যমে চলবে, আর পাশাপাশি আমাদের এই ইনভার্টার সার্কিটটি বন্ধ থাকবে। যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের এই ইনভার্টার সার্কিটটি অন হবে, ডিসি 12 ভোল্ট থেকে 220 ভোল্ট উৎপাদন করে আমাদের এপাশে থাকা এলইডি বাতিটাকে জ্বালাবে। আমরা এই সম্পূর্ণ সিস্টেমটি কিভাবে তৈরি করব চলুন ডায়াগ্রামের মাধ্যমে দেখে নেই। আমাদের টাইমারে থাকা ডায়াগ্রামটি ছোট হওয়ার কারণে আমি খাতাতে একটি ডায়াগ্রাম অঙ্কন করে নিয়েছি। চলুন এবার এই ডায়াগ্রামটির সাথে পরিচয় হওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি 2 এবং 7 দুইটি তারের মাধ্যমে একটি কয়েলের ভিতরে কানেকশন হয়েছে। এই কয়েলটি হচ্ছে আমাদের টাইমারের কয়েল। যখন আমরা 2 এবং 7-এ 220 ভোল্ট এসি কানেকশন দেব তখন হচ্ছে আমাদের এখানকার টাইমারটি অন হবে। চলুন টাইমারটি অন হওয়ার আগে টাইমারটি বন্ধ থাকা অবস্থায় কিভাবে কাজ করে সেই প্রসেসটি আমরা ভালোভাবে জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার টার্মিনাল। যখন আমরা 1 নাম্বার প্রান্তে কোনো ভোল্টেজ দিব তখন কি হবে, দেখুন 1 নাম্বার প্রান্তের সাথে একটি তারের মাধ্যমে যুক্ত হয়ে আমরা 4 নাম্বার প্রান্ত থেকে পাবো। তার মানে আমরা বুঝতে পারলাম যখন কোনো 1 নাম্বার প্রান্তে কোনো ভোল্টেজ দেওয়া হবে তখন আমরা 4 নাম্বার প্রান্ত দিয়ে পাবো। সেমভাবে যদি আমরা এই পাশটাতে তাকাই দেখতে পাচ্ছি এখানে 8 নাম্বার প্রান্ত। আমাদের টাইমারটি বন্ধ থাকা অবস্থায় যদি কোনো ভোল্টেজ প্রদান করি তাহলে সেটিকে আমরা এই তারের মাধ্যমে বের হয়ে এখান থেকে 5 নাম্বার প্রান্ত দিয়ে পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের টাইমারটি বন্ধ থাকা অবস্থায় 1 নাম্বার পিনে এবং 8 নাম্বার পিনে যদি আমরা কোনো পাওয়ার প্রদান করে থাকি সেটি আমরা 4 নাম্বার পিনে এবং 5 নাম্বার পিনে পাবো। চলুন এবারে যদি আমাদের এখানকার টাইমারটাকে অন করা হয় তাহলে কি ঘটে। ধরে নিলাম আমরা 7 নাম্বার প্রান্তটি হচ্ছে প্লাস এবং 2 নাম্বার প্রান্তটি হচ্ছে মাইনাস। আমরা কি করলাম, এখানে 220 ভোল্ট এসি সাপ্লাই দিলাম। যখনই আমরা এখানে ফেজ এখানে নিউট্রাল দিব তখন কি হবে, আমাদের এখানকার টাইমারটা কি অন হবে। টাইমারটি অন হওয়ার সাথে সাথে কি প্রসেস হবে দেখুন। আমরা কিন্তু এর আগে 1 নাম্বার এবং 8 নাম্বার পিনে ভোল্টেজ প্রদান করেছিলাম। এই অবস্থায় টাইমারটি যখন অন হবে তখন যদি আমরা 1 নাম্বার এবং 8 নাম্বার পিনে ভোল্টেজ প্রদান করি তখন কি হবে, এই যে এখানকার যে একটি টার্মিনাল দেখতে পাচ্ছেন সুইচের মতো, এটি কি হবে এই পাশ থেকে এই পাশে চলে যাবে। মানে হচ্ছে এখান থেকে সুইচটা অন হয়ে এই পাশে যে 3 নাম্বার প্রান্ত আছে 3 নাম্বারের সাথে লেগে যাবে। সেমভাবে যে আমাদের 8 নাম্বার প্রান্তটি 5 নাম্বারের সাথে লাগানো আছে 5 নাম্বার থেকে ছুটে ও কি করবে আমাদের এখানকার 6 নাম্বার প্রান্তের সাথে যুক্ত হবে। এতে করে কি ঘটবে দেখুন, 1 নাম্বার প্রান্তের ভোল্টেজটি আমরা এর আগে টাইমারটি বন্ধ থাকা অবস্থায় পেয়েছিলাম 4 নাম্বার প্রান্তে, এবার আমরা পাবো টাইমারটি অন থাকা অবস্থায় 3 নাম্বার প্রান্তে এবং সেমভাবে এর আগে আমরা 8 নাম্বার প্রান্তে ভোল্টেজ প্রদান করে পেয়েছিলাম 5 নাম্বার প্রান্তে, এবারে পাবো আমরা 6 নাম্বার প্রান্তে। তার মানে আমরা বুঝতে পারলাম যে 1 নাম্বার এবং 8 নাম্বার পিনে যদি আমরা ভোল্টেজ দিয়ে থাকি সেটি আমাদের এখানকার টাইমারটি বন্ধ থাকা অবস্থায় আমরা পাবো 4 নাম্বার এবং 5 নাম্বারে, আর যখন আমাদের টাইমারটি অন হবে তখন আমরা পাবো 3 নাম্বার এবং 6 নাম্বারে। এখানকার এই সিস্টেমটাকে ব্যবহার করি আমরা আমাদের ইনভার্টারটাকে ইউপিএসে রূপান্তর করব। চলুন সেটা কিভাবে করব একটু সংক্ষেপে দেখে নিই। মনে করি আমাদের এখানে যে 6 নাম্বার পিনটি আছে এটিকে আমরা 220 ভোল্ট এসির একটি ফেজের সাথে কানেকশন করে দেব। আর এখানে যে 5 নাম্বার প্রান্তটি আছে এটির সাথে আমরা কি করব, আমাদের ইনভার্টার থেকে যে 220 ভোল্ট উৎপাদন হবে এসি এটার সাথে যুক্ত করে দেব। তাহলে কি হবে দেখুন, এখানে যে আমাদের 8 নাম্বার প্রান্তটি আছে এখানে আমরা দেব লোড, মানে হচ্ছে আমাদের বাতির সাথে যুক্ত করে দেব। যখন আমাদের কারেন্ট থাকবে মানে হচ্ছে 220 ভোল্ট এসি লাইন আমাদের বাসা বাড়িতে থাকবে তখন কি হবে দেখুন, আমাদের 7 নাম্বার এবং 2 নাম্বার পিনের মাধ্যমে কি হবে আমাদের কয়েলে ভোল্টেজ পাবে। তখন হচ্ছে কি হবে,
আমাদের এখানে থাকা টাইমারটি অন হবে। টাইমারটি যখনই অন হবে তখন কি হবে দেখুন, এখন কিন্তু এই প্রান্তটি এটার সাথে লাগানো আছে। যখন টাইমারটি অন হবে তখন এই যে আমাদের কারেন্টের তারটা যে এখানে যুক্ত করেছি 220 ভোল্ট, এই তারের মাধ্যমে কি হবে ভোল্টেজটি এখান থেকে এই প্রান্তে আসবে। এই প্রান্তের মাধ্যমে তখন কি আমাদের এই বাতিটি জ্বলবে। যখন আমাদের এখানে 220 ভোল্ট কারেন্টটি আমাদের বাসা থেকে চলে যাবে তখন কি হবে দেখুন, আমাদের 2 নাম্বার এবং 7 নাম্বার পিন থেকে ভোল্টেজটি কি চলে যাবে। যখনই চলে যাবে তখন আমাদের টাইমারটি বন্ধ হয়ে যাবে। টাইমারটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কি ঘটবে দেখুন, এই যে 8 নাম্বার পিনটি কি হবে এখান থেকে এই 5 নাম্বার সাথে কি শর্ট অবস্থায় যেভাবে আছে এখন বন্ধ অবস্থায় সেমভাবেই থাকবে। তখন কি হবে, আমাদের যে ইনভার্টারে যে 220 ভোল্ট এসি তৈরি করে সেই এসি ভোল্টেজটি এই 5 নাম্বার পিনের মাধ্যমে এসে আমাদের এখান হয়ে এই যে 8 নাম্বার পিনের মাধ্যমে আমাদের লোড বাতিতে যাবে। তখন কি হবে, আমাদের বাতিটি জ্বলে উঠবে। এবারে আমরা দেখব আমাদের সেম টাইমারের মাধ্যমে কিভাবে আমাদের ইনভার্টার সার্কিটটাকে অন এবং অফ করব। চলুন সেই প্রসেসটিও জেনে নিই। আমরা জেনেছিলাম যখন আমাদের এই যে 2 নাম্বার এবং 7 নাম্বার পিনে ভোল্টেজ না দেওয়া হবে তার মানে আমাদের টাইমারটি বন্ধ থাকবে। টাইমারটি বন্ধ থাকা অবস্থায় কি হবে দেখুন, আমরা 1 নাম্বার পিনের সাথে কি হবে 4 নাম্বার পিনটা শর্ট অবস্থায় আছে। তাহলে আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করব। ধরুন আমরা এখন কি করব, এই যে এখানে যে 4 নাম্বার পিনটি আছে এই 4 নাম্বার পিনটির সাথে আমরা একটি 12 ভোল্ট পজিটিভ চার্জ দেব। তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি থেকে যে পজিটিভটি আসবে সেই পজিটিভটি আমরা 4 নাম্বার পিনে দেব। 4 নাম্বার পিনে দেওয়ার সাথে সাথে কি ঘটবে দেখুন, এই যে 4 নাম্বার পিনের মাধ্যমে এখানে যে শর্ট হয়েছে, শর্ট হওয়ার কারণে এই যে এখান থেকে আমরা 1 নাম্বার পিনে পাবো। 1 নাম্বার পিন থেকে আমরা যে তারটা বের হবে 12 ভোল্ট পজিটিভ, এটাকে আমরা ইনভার্টারের সাথে লাগিয়ে দেব। তাহলে কি হবে, যখন আমাদের এই টাইমারটি বন্ধ থাকবে মানে আমাদের বাসায় কারেন্ট থাকবে না তখনই কিন্তু আমাদের এই টাইমারটি বন্ধ থাকবে। আর টাইমারটি বন্ধ হওয়ার সাথে সাথে এখান থেকে ব্যাটারি চার্জটি এই যে 4 নাম্বার পিনের ভিতর দিয়ে ঢুকে এখান থেকে ঘুরে এসে আমাদের 1 নাম্বার পিন দিয়ে আমরা পাবো। দেখুন এখন যদি আমাদের কারেন্টটা অন হয় তখন কি ঘটবে চলুন দেখি। কারেন্টটি যখন অন হবে তখন কি হবে 2 নাম্বার এবং 7 নাম্বার পিনে যখন আমরা ভোল্টেজটা দিব মানে ভোল্টেজটা পাবে তখন কি হবে, আমাদের এই টাইমারটি অন হয়ে যাবে। টাইমারটি অন হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, এই যে 4 নাম্বার পিন থেকে আমরা ভোল্টেজটা নিয়েছিলাম সেটা এখানে এসে থেমে থাকবে। আর এখান থেকে যেখানে শর্ট হয়ে আছে এই সুইচটা কি করবে ঘুরে এসে এই 3 নাম্বার সাথে লেগে যাবে। তার মানে হচ্ছে আমাদের যে 1 নাম্বার প্রান্তটি এটি 4 নাম্বার প্রান্তটি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে যে ইনভার্টারটি লাগানো আছে পজিটিভ এই যে টার্মিনালের মাধ্যমে এই ইনভার্টারটি বন্ধ হয়ে যাবে। চলুন আমরা এটাকে প্র্যাকটিক্যাল কানেকশন করে টাইমারের সাথে যুক্ত করে সম্পূর্ণ প্রসেসটাকে দেখি। আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কানেকশনগুলোকে আমরা করে নিয়েছি। তো এখানে যে প্রান্তটি দেখতে পাচ্ছি একটি লাল একটি কালো তার, এখানে কালোটি হচ্ছে নিউট্রাল এবং লালটি হচ্ছে ফেজ। এখানে আমরা এটা কারেন্টের সাথে যুক্ত করব। আর এখানে যেটা চার্জার আছে এটাকে আমরা মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এই যে এখানে নেগেটিভ এবং পজিটিভ যুক্ত করা আছে ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি 12 ভোল্ট যুক্ত করা আছে। তো এবারে যদি আমরা টাইমারটাকে একটু দেখি, টাইমারের টাইমটা আমরা একটু দিয়ে নেব যাতে করে হচ্ছে কারেন্ট চলে আসে যায় এই যে আপ ডাউন এটা থেকে বাঁচানোর জন্য আমরা একটু টাইম দিয়ে নেব যাতে করে আমাদের কারেন্ট আসার কিছুক্ষণ পরে লোডে আমাদের কারেন্টটা সাপ্লাই দেয়। তো আমরা এবারে এই টাইমারটাকে বেসের সাথে যুক্ত করে নিলাম। এবারে যদি আমরা দেখতে পাচ্ছেন কারেন্টে প্লাগিং করি তাহলে হচ্ছে আমাদের এই যে এসি লাইন কিন্তু খোলা, চার্জারটির মাধ্যমে 220 ভোল্ট উৎপাদন হয়ে আমাদের ইনভার্টারে কি করছে এই বাতিটি জ্বালাচ্ছে। এবারে আমরা একটা জিনিস পরীক্ষা করে তারপর দিব, সেটি হচ্ছে দেখুন আমরা টেস্টারের মাধ্যমে দেখব যে আমাদের ফেজ নিউট্রাল কোনটা। এই যে টেস্টার জ্বলছে এটা হচ্ছে ফেজ, এটা জ্বলছে না এটা হচ্ছে নিউট্রাল। তার মানে আমরা কি করব এখন, এই দেখুন এই নিউট্রালে দিলাম এবং ফেজে দিলাম, দেখুন আমাদের টাইমারটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। টাইমারটি অ্যাক্টিভ হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বাতিটি জ্বলেছে। এই অবস্থাতে যদি আমাদের এই চার্জারটাকে আমরা এখানে প্লাগিং করে দিই, দেখতে পাচ্ছেন চার্জারটাকে প্লাগিং করার পরে আমাদের কিন্তু এটি আর চলছে না, এটি একদম সম্পূর্ণ বন্ধ অবস্থাতে আছে। যখন আমাদের আবার কারেন্টটি চলে যাবে এপাশের চার্জারটা দিয়ে আমরা যে কানেকশন দিয়েছি এখানে তো আমরা ব্যাটারি কানেকশন করবো, সবসময় তো ব্যাটারি কানেকশন থাকবে। হ্যাঁ আমার কাছে ব্যাটারি নাই দেখে আমি চার্জারের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন ধরেন আমাদের বাসার কারেন্টটা চলে গেছে, কারেন্টটা চলে গেলে তখন কি হবে, এই যে এই লাইন থেকে আর কি ডিসকানেক্ট হয়ে যাবে। যখনই কারেন্ট চলে গেছে তখন দেখুন আমাদের বাতিটি কিন্তু এখনও জ্বলে আছে।
আবার যখন আমাদের এইটি আমরা লাগাবো, কারেন্ট চলে আসবে আমাদের বাসায়। দেখুন, যেহেতু আমরা এখানে টাইম দিছি, রাখিছে এই যে যেখানে আমরা টাইম দিছি, এই জন্য একটু পরে অন হবে এটা। এই কারেন্ট আসার একটু পরে অন হয়েছে। এই যে এখন যদি আমরা টাইমটাকে একদম জিরো করে দিই, এই যে আমরা টাইমটাকে একদম জিরো করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা আরও সুন্দরভাবে কাজ করবে। আমি দেখি, এখন ধরেন কারেন্ট এই যে চলে গেছে, কারেন্ট চলে গেছে, দেখুন বাতিটা কিন্তু জ্বলতেছে। এখন কি করবে, আমাদের কারেন্ট চলে আসবে। এই যে কারেন্ট চলে আসছে, আমাদের বাতিটি জ্বলে উঠছে। আবার যদি আমাদের কারেন্ট চলে যায়, আমি দেখাই, এই যে একটু বিলিং করে, কিন্তু হালকা একটু বিলিং করে কারেন্ট চলে গেল। এখন আমাদের ইনভার্টারের মাধ্যমে চলতেছে, আবার কারেন্ট চলে আসছে। এই যে কারেন্ট চলে আসছে, এখন কিন্তু আবার কারেন্টের মাধ্যমে বাতিটা জ্বলতেছে। ছোট একটা বিষয় হয়তো বা আপনাদেরকে দেখানো হয়নি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাও খুলে নিলাম, আমি এটাও খুলে নিলাম, বাতিটা কি বন্ধ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমরা এখানে যে টাইমারটি আছে, আমাদের টাইমারটির মাধ্যমে শুধু আমাদের পজিটিভগুলোকে সুইচিং করেছি। যেমন হচ্ছে দেখুন, এটাকে আমি একটু খুলে দেখাই, তাহলে ভালো হবে। এই দেখুন, এটাকে আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এই দেখুন এখানে কি করেছি আমরা, এই যে আমাদের যে কারেন্ট থেকে আসা নিউট্রাল, তারপর হচ্ছে এই যে ইনভার্টার থেকে নিউট্রাল, দেখুন এখানে কিন্তু আমরা এক করে দিয়েছি। ইনভার্টার নিউট্রাল আইসা কিন্তু এখানে লাগছে, এখান থেকে এই যে কালো তারটা আইসা এখানে লাগছে, এবং এটার সাথে হচ্ছে আমাদের পিডিবির যে নিউট্রাল, মানে এক কথা হচ্ছে নিউট্রাল যতগুলো আছে, আমাদের ইনভার্টারের নিউট্রাল, তারপর হচ্ছে কারেন্টে থাকা নিউট্রাল, এটাকে আমরা শর্ট করে দিয়ে আমরা বাতির সাথে কানেকশন করব। আর ফেজটাকে শুধু আমরা সুইচিং করবো। যেমন হচ্ছে এই দেখেন বাতির যে ফেজটা, সেটা এসে আমাদের এই যে রিলের সাথে যুক্ত হয়েছে, সুইচিং হয়েছে। আবার যেমন ইয়ার যে ফেজটা, আমাদের ইনভার্টার যে ফেজটা, সেটাও এসে কিন্তু এই রিলের সাথে যুক্ত হয়ে সুইচিং হয়েছে। এবং সাথে কিন্তু এই যে এখানে একটা শর্ট করছি আমি, শর্টের মাধ্যমে আমাদের এই যে পিডিবির যে ফেজটা আর কি, পিডিবির ফেজটাও এখান থেকে এই পিনে ঢুকে এটাও কিন্তু সুইচিং হয়েছে। শুধু আমরা ফেজটাকে সুইচিং করব, যেমনটা আমরা আমাদের ডায়াগ্রামে দেখেছিলাম। এই যে এখানে কিন্তু ছিল ইনভার্টারের যে ফেজ সেটা, তারপর 6 নম্বরে ছিল আমাদের এসি কারেন্ট আর কি, 220 ভোল্ট যেটা, ওইটা সুইচিং করেছি। এবং এই প্রান্তে 4 নম্বরে কী করেছিলাম, আমরা 12 ভোল্ট ব্যাটারিটাকে সুইচিং করে আমরা কি করেছিলাম, এই যে 1 নম্বরের সাথে পেয়েছিলাম আর কি। এটা সুইচিং হয় না, এটা সাধারণত রিলেটা বন্ধ থাকা অবস্থায়, টাইমারটা বন্ধ থাকা অবস্থায় আমরা এখানে পাই, যার মাধ্যমে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ প্রসেসটা কাজ করে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি ইনভার্টারকে কীভাবে ইউপিএসে রূপান্তর করতে হয়। এই ভিডিওটি যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও আপনার বন্ধুদের ভিতরে কেউ দেখতে পছন্দ করে থাকলে তাকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।